বিসমিল্লাহির রহমানির রাহিম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা গমন করার সিদ্ধান্তে অটলতা গ্রহণ করলেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পরিবার পরিজন সকলেই তাঁকে কুফা গমনে বাধা প্রদান করলেন। কুফার জনগণের নিমকারামি ও মুনাফেকির কথা বারে বারে তুলে ধরলেন। কিন্তু না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারো কথায় কর্ণপাত করলেন না। আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন আব্বাস বহু অনুনয় বিনয় সহকারে ইমামকে কুফা গমনের সিদ্ধান্ত পরিবর্তন করার অনুরোধ জানালেন। সবই অরণ্য রোদনে পর্যবসিত হল। তিনি কারো কথায় কর্ণপাত করলেন না। সকল পরামর্শ, সকল নসিহত উপেক্ষা করে তিনি সপরিবারে কুফার পথে রওনা হলেন। নিয়তির টানে এগিয়ে চললেন তিনি। কে যেন অলক্ষ্য থেকে তাঁকে কুফার দিকে হাতছানি দিয়ে ডাকতে লাগল। তিনি সে অলক্ষ্য ডাক শ্রবণ করে সবকিছু ভুলে গেলেন। বিস্মৃত হলেন পরিবেশ, পরিমণ্ডল ও বর্তমান অবস্থান কথা। কি যেন তার চাই, কি যেন তার মন মগজে হৃদয়তন্ত্রীতে হাজারো বিনার তারে ঝঙ্কার তুলতে লাগল। এবার কুফা গমনই শ্রেয়, কুফাতেই মহামিলনের ক্ষেত্র প্রস্তুত হয়ে রয়েছে। কুফার আকাশ বাতাস তাঁকে যেন সে চিরমিলনের আমেজ উপলব্ধি করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। কুফার তিনি এ আমন্ত্রণে সাড়া দিলেন। ইমাম হুসাইন কুফার পথে চলেছেন। বিগত জীবনের মক্কার স্মৃতি, মদিনার আলো বাতাস, হেজাজের মায়া, কোনো কিছুই তার স্মৃতিপটে আন্দোলিত হচ্ছে না। সত্যর সাধক, সত্যর সৈনিক, সত্যর পতাকাধারী পরমকে, সত্যকে বরণ করার জন্য স্থির মস্তিষ্কে যেন এগিয়ে যাচ্ছেন। জগতের আলো বাতাস, মোহময় পরিবেশ, কোনো কিছুই তার মনে রেখাপাত করতে পারছে না। তিনি চলেছেন এক পরিপূর্ণতার দিকে। মহামিলনের আমেজ, আকর্ষণে জাগ্রত সংসারের অতীত এক মোহ মায়া যেন তাঁকে প্রবল টানে সামনের দিকে এগিয়ে যেতে লাগল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাফেলাসহ পথ চলছেন। একটা বিকেল বেলা মিনাওয়া নামক স্থানে তাঁবু ফেলে তিনি বিশ্রাম নিচ্ছেন। এমন সময় দেখা গেল একজন অশ্বারোহী কুফার দিক হতে তীব্র বেগে মিনাওয়ার দিকে ছুটে আসছে। নিকটে এসেই হুরের দলে মিশে গেল এবং হুরের নিকট ইবনে জিয়াদের লেখা একটি পত্র হস্তান্তর করল। পত্রে লেখা ছিল, হুর, আমার এ নির্দেশ পাওয়া মাত্র হুসাইনের অবস্থান আরও সংকীর্ণ ও সংকটাপন্ন করে তুলবে। তাকে এমনভাবে পরিবেষ্টন করে রাখবে যেন কোনো মতেই পালাতে সক্ষম না হয়, যুদ্ধ করার সুযোগটুকু না পায়। উন্মুক্ত মাঠ ছাড়া সে যেন অন্য কোথাও শিবির সন্নিবেশ করতে না পারে। পানিহীন শুষ্ক প্রান্তরে অবস্থান করতে তাকে বাধ্য করবে। এই পত্রবাহক তোমার সাথেই থাকবে এবং তুমি আমার নির্দেশ পালন করো কিনা তা স্বচক্ষে দর্শন করে আমার কাছে খবর পাঠাবে। সাবধান, নির্দেশের বরখেলাপ করো না। পত্র পাঠ করে হুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পত্রের মর্ম সম্পর্কে অবহিত করল এবং বলল, হযরত, এখন আর আমার উপায় নেই। ইবনে জিয়াদের গুপ্তচর আমার উপর সতর্ক দৃষ্টি রাখছে। আমি আপনার সম্পর্কে আর কিছুই বলতে পারব না। ইবনে জিয়াদের নির্দেশ মোতাবেক সেনাপতি ওমর বিন সাদ 500 সৈন্যের দ্বারা ফুরাত নদীর কূল অবরোধ করল। ফুরাতের সন্নিকটে অবস্থান করেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর কাফেলা পানি হতে বঞ্চিত হল। এ ধরনের কিছু ঘটবে তা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ধারণা ছিল না। তিনি মনে করেছিলেন ওমর বিন সাদের পত্র পাঠে ইবনে জিয়াদের মনোভাব হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু না, তা হল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুতে পানির তীব্র অভাব দেখা দিল। অজু, গোসল, পানাহারের জন্য এক ফোঁটা পানিও পাওয়া গেল না। তাঁবুতে দেখা দিল আর্তনাদ, হাহাকার, বুক ফাটা ক্রন্দন রোল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর স্থির থাকতে পারলেন না। দুগ্ধপোষ্য কচি শিশুদের বিশুদ্ধ মুখ তিনি আর দেখতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে আক্কাস বিন আলীকে নির্দেশ দিলেন, প্রিয় আক্কাস, বর্তমান সংকট লগ্নে শক্তি প্রয়োগ ও অস্ত্র ধারণ ছাড়া কোনো উপায় নেই। যারা বিবেক, বিবেচনা ও যুক্তির ধার ধারে না, যারা দম্ভ, অহমিকা ও অহংকারের বশে ধরাকে সরা জ্ঞানে ব্যবহার করে, তাদের সঙ্গে সুখ্যাত নমনীয়তা ও ভদ্র জনচিত্র আচরণ কোনো দিন ফলপ্রসূ হয় না। যারা পার্থিব মোহে বিভ্রান্ত হয়ে সৃষ্টি জগতে অশান্তি সৃষ্টি করতে বদ্ধপরিকর, তাদের নিকট হতে রুচিশীল ব্যবহার কোনো দিন প্রত্যাশা করা যায় না। যাও ভাই আক্কাস, 30 জন অশ্বারোহী ও 30 জন পদাতিক সৈন্য নিয়ে ফুরাত কূলে চলে যাও।
কমজাত দাম্ভিকদের সেখান হতে তাড়িয়ে দাও, নিয়ে এসো পানি। আল্লাহর দেয়া পানিতে সকলেরই সমান অধিকার। এ অধিকারকে প্রতিষ্ঠিত করো। আক্কাস বীরদর্পে এগিয়ে চললেন। অশ্বের খুরাতে ও পদাতিক বাহিনী পদভারে কারবালার নিথর নীরব প্রান্তর প্রকম্পিত হয়ে উঠল। দূরে, বহু দূরে পাহাড়ের প্রান্ত দেশ হতে নাম না জানা অনেকগুলো মরু পাখি পাখা মেলে ভয়ার্ত চিত্তে শূন্য উড়ে গেল। ফুরাত কূলে উপনীত হতেই আমার বিন হাজ্জাজ আক্কাসকে বাধা দেয়ার জন্য এগিয়ে আসল। উঠতি সূর্যের বিকরণ প্রভায় আক্কাসের খোলা তলোয়ার চকচক করে চমকাতে লাগল। আমর বিন হাজ্জাজ ও তাঁর দলবলের চোখে যেন ধাঁধার সৃষ্টি। আক্কাস বিন আলী বিদ্যুৎ রেগে অফি চালনা করতে লাগলেন। শত্রুপক্ষের বহু সৈন্য মূল ছেড়ে কদলির মতো এদিক সেদিক ছিটিয়ে পড়ল। অন্যরা সব যে যেদিকে পারল পালিয়ে গেল। অমিত বিক্রমে আক্কাস ২০ মশক পানি সংগ্রহ করলেন এবং নিরাপদে তাঁবুতে প্রত্যাবর্তন করলেন। শত্রুপক্ষের দখল ইমানির বলে বলিয়ান ও শহীদি রক্তে দৃপ্তমান অজেয় বাহিনীর বীর বিক্রম। অশ্বের দাপট অদম্য দৃপ্ত শপথের ন্যায় মনোবলসহ অস্ত্র চালনার পারিপাট্যতা বিপক্ষ দলের অন্তরে এক অজানা আশঙ্কার সৃষ্টি করল। তারা যা ভেবেছিল তা যে নয়, আজ তার প্রত্যক্ষ প্রমাণ মিলল। ভয়ে, আতঙ্কে ও আশঙ্কার দ্বন্দ্ব দোলায় তাদের দেহ মন প্রাণ প্রবলভাবে আনন্দিত হতে লাগল। ক্রমেই অবস্থা জটিল হতে জটিলতর আকার ধারণ করল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবারও আপোষ প্রস্তাব বিপক্ষ সেনাপতি ওমর বিন সাদের নিকট পেশ করলেন। ওমর সানন্দে তা গ্রহণ করল। আহলে বাইতের সাথে সমরে লিপ্ত হওয়ার তার ইচ্ছা ছিল না, কিন্তু কি করবে? ইবনে জিয়াদের কড়া নির্দেশ ও গুপ্তচরদের চক্রান্তের ভয়ে একান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে হুকুম তামিল করতে হয়েছিল। তবু তার একান্তিক ইচ্ছা ছিল কোনো রকমে সংঘর্ষ এড়ানো যায় কিনা, কোনো বিকল্প ব্যবস্থার অবতারণা হয় কিনা। ইমাম হুসাইনের শান্তি প্রস্তাবে সে যেন ক্ষীণ আশার আলো দেখতে পেল। স্কল জল্পনা কল্পনার অবসান করে বৈঠকের সিদ্ধান্ত হল। ওমর ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ২০ জন রক্ষীসহ কারবালা প্রান্তরে উভয় পক্ষের শিবিরের মাঝখানে জ্যোৎস্না আলোকিত রাতে বৈঠকে বসবেন। যথাসময়ে বৈঠক শুরু হল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, তুমি এবং আমি ইচ্ছা করলে সকল বিরোধের মীমাংসা করে ফেলতে পারি। আসো আমরা চেষ্টা করে দেখি। ওমর বলল, মূল মীমাংসার ভার আমার উপর ন্যস্ত নয়, সুতরাং এক্ষেত্রে আমি অক্ষম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুনরায় বললেন, চলো তুমি এবং আমি এখনই এজিদের কাছে চলে যাই। এজিদের নিকট হতে চূড়ান্ত মীমাংসার পথ আদায় করি। ওমর এবারও সানন্দে বলল, এ হলে ইবনে জিয়াদ খেপে যাবে এবং আমার উপর ও ধন সম্পত্তির ওপর অহেতুক আক্রমণাত্মক কার্যক্রমে মাথা চাড়া দিয়ে উঠবে। সুতরাং আমার দ্বারা একাজও সম্ভব নয়। পরিশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ৩টি প্রস্তাব পেশ করলেন। ১, আমি যেখান হতে এসেছি সেখানেই আমাকে ফিরে যেতে দাও। ২, আমাকে এজিদের নিকট যেতে দাও, যাতে করে আমি সরাসরি এজিদের সাথে আলাপ করতে পারি। ৩, না হয় আমাকে অন্য কোনো মুসলিম রাষ্ট্রের সীমানায় পৌঁছে দাও, যেন আমি তাদের মতোই জীবন যাপন করে তাদের সাথে মিলেমিশে থাকতে পারি। প্রস্তাব শুনে ওমর স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবল, সব কয়টি প্রস্তাবই গ্রহণযোগ্য। এ যাত্রায় হয়তো বিরোধ মিটে যাবে। তাই সে সানন্দ চিত্তে ইবনে জিয়াদকে লিখল, আল্লাহর মেহেরবানিতে বিরোধ ঝগড়ার পথ বন্ধ হয়েছে। পারস্পরিক হিংসা ও ক্রোধের অবসানে ইসলামী ঐক্য ওর জয়যাত্রা ত্বরান্বিত হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে ৩টি প্রস্তাব পেশ করেছেন তা সর্বাংশে যুক্তিযুক্ত ও বিবেচনার অনুকূল। এ প্রস্তাবগুলোর যেটাই আপনি মঞ্জুর করবেন তদনুপাতেই আমি কাজ করব। যাবতীয় অবস্থা আপনার নিকট তুলে ধরলাম, সুতরাং পরবর্তী নির্দেশের অপেক্ষায় রইলাম। ইবনে জিয়াদ চিঠিটা আদ্যপান্ত বারবার পাঠ করল। এই ক্ষুদ্র চিরকুটটুকু বারবার তাকে আকর্ষণ করতে লাগল। সে অনেকটা শান্ত ও প্রফুল্ল ভাব ধারণ করে বলল, এ পত্রের ভাষা ও বিষয়বস্তু খুবই চিত্রাকর্ষক ও হৃদয়গ্রাহী। আর এ পত্রটি এমন একজন মহান হৃদয় ব্যক্তি লিখেছেন, যে আমিরের নির্দেশের আজ্ঞাবহ এবং দেশ ও জাতির কল্যাণকামী। সুতরাং এ পত্রটি আমি কবুল করলাম। উপস্থিত সেনাপতিদের মাঝে দুর্মতি সীমারও উপস্থিত ছিল।
ওমর বিন সাআদের প্রতি ইবনে জিয়াদেও আনুকূল্য প্রদর্শন পূর্ব হতেই সে সুনজরে দেখে আসছিল না। এবার সে মুখ খুলে বলল, মহাত্মন আমির, আমার মনে হয় আমরা একটি ভুল করতে যাচ্ছি। আর তা হল হুচানিকে হাতের মুঠো পেয়েও ছেড়ে দেয়া বিষধর জাতি সাপের বাচ্চা কখনো ছোবল না মেরে থাকতে পারে না। যে সকল শর্ত সে পেশ করেছে এর অর্থ হল অপেক্ষাকৃত অধিক সুযোগ লাভ করা, যাতে করে সুপরিকল্পিতভাবে প্রতিষ্ঠিত খেলাফতের অবসান ঘটানো যায় এবং আমাদের সর্বনাশও সাধন করা যায়। আমি যতটুকু জানতে পেরেছি সেনাপতি ওমর স্বেচ্ছায় হুচাইনের সাথে পরামর্শ করে চলেছে। এমনও হতে পারে যে সে একদিন আমাদের দল ছেড়ে হুচাইনের দলে ভিড়ে যাবে, যার ফল এই দাঁড়ায় যে আমরা ক্ষুদ্রায়তন শত্রুর পরিবর্তে বৃহদায়তন শক্তির সম্মুখীন হব। এর প্রতিক্রিয়া যে কি দাঁড়ায় তা একমাত্র আল্লাহই ভালো জানেন। শিমারের কথা শুনে ইবনে জিয়াদ তেলে বেগুনে জ্বলে উঠল। চেহারার নমনীয়তা ও কোমলতা ভাব কথায় যেন মিলিয়ে গেল। ওষ্ঠদ্বয় ক্রোধভারে কম্পিত হতে লাগল। তারপর ওমরের নিকট পত্র লিখল, ওমর, তোমার কাজ ছিল হুয়াইনকে গ্রেপ্তার করে আমার কাছে প্রেরণ করা, কিন্তু তা করনি, তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছ। তবে শুনো, এ পত্র পাওয়া মাত্র হুসাইনকে আত্মসমর্পণে বাধ্য করবে। যদি ওতে সম্মত না হয় তাহলে যুদ্ধ করবে। তাকে হত্যা করে তার ছিন্ন মস্তক বর্ষাবিদ্ধ করে আমার কাছে পাঠাবে আর তাঁর সঙ্গীদের ও জাহান্নামে পাঠিয়ে দেবে। তুমি আমার নির্দেশ ঠিকভাবে পালন করো কিনা তজ্জন্য সেনাপতি শিমারকে পাঠালাম। তুমি যদি অবাধ্য হও তাহলে শিমার তোমার স্থান দখল করবে এবং তোমার জন্য প্রস্তুত রাখা হল নির্মম শাস্তি। মনের আনন্দে কৃত বুদ্ধির ধারক দুষ্টুমতি শিমার ইবনে জিয়াদের পত্র নিয়ে সশরীন্য কারবালা অভিমুখে রওনা হল। শিমার কারবালার মর্মান্তিক ঘটনার সাথে সে নামটি ওতপ্রোতভাবে জড়িত, যে নামটি দীর্ঘকাল যাবৎকালের খাতায় ইতিহাসের পাতায় কলঙ্কের রেখাচিত্র বক্ষে ধারণ করে আছে। যে নামের প্রতি ঘৃণা অভিশাপ বর্ষণকারী অভাব নেই সেই শিমার। পাষাণ হৃদয় শিমার অর্থ লোভী কুচক্রী নিষ্ঠুর শিমার। তবে কে সে? কি তার পরিচয়? কেমন করে কারবালার ঘটনার সাথে সে মিশে গেল? কারবালার হত্যাকাণ্ডের মহানায়ক প্রলয়ঙ্কর শিমারকে? ইবনে জিয়াদকে কূট বুদ্ধিতে বশীভূত করে নিজের স্বার্থ উদ্ধারকারী জঘন্য শিমারকে কেন মানুষ ঘৃণার সাথে স্মরণ করে? শিমারের কোনো বংশ পরিচয় জানা যায়নি, তবে সে ইরাকের এক অখ্যাত পরিবারে জন্ম নেয়। সৌভাগ্যক্রমে হজরত আলী শিমারের ফুফু উম্মুল বানীকে বিবাহ করেছিলেন। ওর সে 4টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তারা ছিলেন আব্বাস, আবদুল্লাহ, জাফর, ওসমান। তারাও হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু এর সফরসঙ্গী ছিলেন। তারা ছিলেন ইমাম হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু এর একান্ত ভক্ত ও অনুরক্ত। নবী পরিবারের শ্রেষ্ঠ দুলাল ইমাম হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু কে তার দেহের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে সাহায্য করেছিলেন। কারবালার অন্যান্য শহীদগণের সাথে তারাও শাহাদত বরণ করেছিলেন। শিমারের আত্মীয় হয়েও তারা পাষণ্ড শিমারের পক্ষে ছিল না। শিমার প্রথম হতেই ছিল বদমেজাজি, রুক্ষ, কঠোর স্বভাবের লোক। বাল্য, কিশোর, এমনকি দুরন্ত যৌবনেও তার তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না। তাই সে ওবায়দুল্লাহ বিন জিয়াদের অধীনে সেনাবাহিনীতে যোগদান করে। ইবনে জিয়াদ তাঁর দ্বারা অনেক সময় ছোট খাটো কাজ আদায় করত। ফলে বর্বর নিন্দুক শিমার হারাম জাততনয় ইবনে জিয়াদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। এমনি করেই শিমার উগ্রমূর্তি ধারণ করে কারবালায় এসে উপস্থিত হয়। নবী পরিবারের প্রতি শিমারের এই বিদ্বেষ ভাব কেন? আজ সে নবী পরিবারের সদস্যদের হত্যা করতে উদ্যত কেন? সে আজ এত ক্ষিপ্ত তারও কারণ আছে। এই পৃথিবীর প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা ও পদক্ষেপের পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই প্রচ্ছন্ন থাকে। বিনা কারণে কোনো কিছুই সংঘটিত হয় না। শিমারের মনেও জ্বালা, শিমারের চিত্তেও অনুশোচনার জুয়ার ধারা। ফুফাতো ভাইরা কেন ইমাম হুচাইনের আজ্ঞাবহ হয়ে থাকে? হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর ছেলে হয়েও তারা মুখ তুলে দাঁড়াতে পারছে না। তাদের যশ, গৌরব ও প্রতিপত্তি বাড়ছে না। ইমাম হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু তাদের পথের কাঁটা, একমাত্র প্রতিবন্ধক। যদি ইমাম হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহুকে শেষ করা যায়, নিশ্চিহ্ন করা যায়, তাহলে ফুফাতো ভাইদের নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করা যাবে।
নতুন পদক্ষেপ গ্রহণ করা যাবে। তাই সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শত্রু কুচক্রী কপটমতি সীমার ইবনে জিয়াদের ফরমান হস্তগত করে একান্ত বিনয় সহকারে বলল, আমার 4 জন ফুফাতো ভাইও ইমাম হুসাইনের দলে রয়েছে, সুতরাং তাদের প্রতি যেন কেউ অস্ত্র চালনা না করে সে অনুমতিটুকুও একসঙ্গে প্রদান করা হোক। ইবনে জিয়াদ স্মিত হেসে বলল, যাও সীমার নিশ্চিন্তে গমন করো, তাদেরকে আমি আমান দিলাম। সীমার আনন্দে আটখানা মনের আনন্দে সে কয়েকবার শূন্য অসি চালনা করল। স্বীয় বাহুবলকে যেন একটু ঝালাই করে নিল সে। নিজের অজান্তে বিট বিট করে কবিতা আবৃত্তির চেষ্টা করল, কিন্তু না, কবিতার একটি চরণও মুখ থেকে বের হল না। যা প্রকাশিত হল এ যেন রোগ আক্রান্ত ও ব্যাধিগ্রস্ত রুগীর গঙ্গানি। শিয়ার কারবালায় পৌঁছেই ইমাম শিবিরে ফুফাতো ভাইদের নিকট সংবাদ প্রেরণ করল এবং সাক্ষাতে কথা হবে বলে জানিয়ে দিল। সীমারের আহ্বানে আব্বাস, আবদুল্লাহ, জাফর ও ওসমান শিবির হতে বের হয়ে আসলেন। তাদের চেহারায় যেন আগুনের দীপ্তি। সীমার প্রথমে একটু থমথমে হয়ে গেল, তারপর বিনয় কণ্ঠে বলল, হে ফুফাতো ভ্রাতৃবৃন্দ, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তোমাদের মঙ্গল হোক, কল্যাণ হোক, তোমরা যশম্বী হও, এটাই আমার একান্ত কামনা। তোমরা ইমাম হুসাইনের দলে থেকে নিজেদের সর্বনাশ ডেকে এনো না। এখনো সময় আছে, তোমরা শিবির ছেড়ে ইরাকের যে কোনো জায়গাতে চলে যেতে ইচ্ছা চলে যাও, কেউ তোমাদের বাধা দেবে না, টু শব্দটি পর্যন্ত করবে না। কিন্তু ইমাম দলে অবস্থান করলে নির্ঘাত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি ইবনে জিয়াদের নিকট হতে তোমাদের জন্য আমান নিয়ে এসেছি। তোমাদের কোনো ভয় নেই, তোমরা নির্বিঘ্নে যেখানে ইচ্ছা সেখানে গমন করতে পারো। সীমারের প্রলোভন মাখা কথাগুলো ভ্রাতৃগণ মনোযোগ সহকারে শ্রবণ করলেন। তারপর বজ্রকণ্ঠে বললেন, সীমার, তুমি কে এবং তুমি কি তা আমাদের জানার বাকি নেই। তোমার মতো নীচহীন ও জঘন্য মনোবৃত্তির লোকের প্রলোভনে আমরা প্রলুব্ধ হয়ে পড়ব, এমন ধারণা তোমার মনে কেমন করে যে উদয় হল, তাই আজ আমাদেরকে বিস্ময়াভিভূত করেছে। তুমি ইবনে জিয়াদের আমাদের কথা বলছ। ইবনে জিয়াদকে কে? সেই হারাম জাত নয়। সে দেবে আমাদের আমান, সে দেবে নিরাপত্তার পরোয়ানা। অর্থলোভী সীমার, জেনে রেখো, আমাদের আমান ও নিরাপত্তা সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ন্যস্ত। আল্লাহ পাক আমাদের জন্য যা রেখেছেন তাই হবে। আমরা কোনো ক্রমেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পরিত্যাগ করব না। আমরা মূল হারা শিমুল হয়ে বেঁচে থাকতে চাই না। সীমার ধিক তোমাকে, ধিক তোমার মনোবৃত্তিকে, শতধিক তোমার কলুষিত অন্তরের কুধারণাকে। সীমার, তোমার বাইরের খোলস যাই হোক না কেন, তুমি যে সত্যিকার পথভ্রষ্ট তা আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না। দূর হও, তুমি আমাদের সম্মুখ হতে দূর হও। প্রিয় নবীর পরিবার পরিজনদের নিকট হতে দূর হও। রহমতের সংস্পর্শ হতে দূর হও। হে শয়তানের দোসর, তুমি না সম্পর্কের দিক হতে আমাদের আত্মীয়। প্রকৃত আত্মীয় সেইজন যার আত্মার সাথে অন্য আত্মীয়ের নিবিড় যোগসূত্র উপস্থিত হয়। কিন্তু আমাদের এই দুর্দিনে অর্থের লোভে আমাদের রক্ত প্রবাহের কাজে এগিয়ে এসে আত্মীয় বলে পরিচয় দিতে তোমার লজ্জা হল না কোনো মুখে আত্মীয় কথাটা উচ্চারণ করলে? লাজ লজ্জা বিবেক বিবেচনাকে জলাঞ্জলি দিয়ে আজ যে এমন হীন কাজে অগ্রসর হতে পারে, তার জন্য যুদ্ধের ময়দানে অস্ত্রের চাকচিক্য দর্শনই যথেষ্ট। এই বলে ভ্রাতৃবৃন্দ ইমাম শিবিরে গমন করলেন। হতভাগ্য কুচক্রী সীমার কারবালার প্রান্তরে ঠায় দাঁড়িয়ে রইল। তার যেন চলন শক্তি রহিত হয়ে গেল। অলক্ষ্য সহস্র কণ্ঠে যেন বলতে লাগল, সীমার পাপা আত্মা, সীমার তোকে ধিক শতধিক। মনের বেদনা ও অসহ্য তিরস্কারের জ্বালায় জ্বলতে জ্বলতে সীমার কোনো রকমে নিজ শিবিরে প্রত্যাবর্তন করল। দেহের ৩২টি নাড়ি যেন টন টন করে বেজে উঠল। দুষ্টুমতি সীমার ইবনে জিয়াদের চিঠি ওমরের হাতে অর্পণ করল। ওমর মনোযোগ সহকারে পত্রের আদ্য পান্ত পাঠ করল। সে বুঝতে পারল এ সীমারেরই কাণ্ড। সীমারই ইচ্ছে করে ইবনে জিয়াদকে যুদ্ধের দিকে এগিয়ে দিয়েছে ওমর নিরুপায়। একদিকে ইমাম হুসাইনের প্রতি মনে সমবেদনার ক্ষীণ রেখা ফুটে উঠলেও জান মাল সহায় সম্পদের নিরাপত্তার জন্য তাকে নির্দেশ মেনে যেতেই হবে। ইবনে জিয়াদের নির্দেশ অমান্য করা মানে নিজের প্রাণনাশ। তাই সে একদল সৈন্য নিয়ে ইমাম শিবিরের অতি নিত্যে চলে গেল।
সৈন্যগণ উদ্যত তরবারি হাতে নানা রকম আচরণ করতে লাগল। ইমামের পক্ষ হতে আব্বাস রিন আলী কতিপয় অশ্বারোহী নিয়ে গিয়ে আসলেন। ওমর বলল, আমাদের মাঝে পূর্বে যে সকল কথা হয়েছিল ইবনে জিয়াদ সেগুলো বাতিল করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সীমারকে কারবালা প্রেরণ করেছে। যদি আমি তার নির্দেশ অমান্য করি তাহলে আমাকে হত্যা করে সীমারকে প্রধান সেনানায়ক করা হবে। এই নিন ইবনে জিয়াদের সেই চিঠি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি সম্পূর্ণরূপে অপরাধ। আব্বাস চিঠি নিয়ে শিবিরে গমন করলেন। উভয় পক্ষের সৈন্যরা মুখোমুখি দাঁড়িয়ে রইল। চেহারাই যেন আজ বদলে গেছে। মৃত্যুকে হাতের মুঠোতে পুরো মৃত্যু পাগল এই লোকদের অবস্থা দেখলে কার না চিত্তে মায়ার উদ্রেক হয়। হায়রে মানুষ, কেউ অর্থের জন্য, কেউ নীতির জন্য, কেউ কোনো না কোনো কারণে মৃত্যুর পথকে বেছে নিয়ে থাকে। মূলত এটা একটা নেশা। এই নেশার মোহে পড়ে অনেকেরই জীবনের সকল স্বপ্ন সাদ চিরতরে মিটে যায়, বিস্তৃতির অতল তলে হারিয়ে যায়। তার হিসেবে কেই বা রাখে? ওমরের সেনাবাহিনীর হাবিব নামক একজন সৈনিক স্বীয় দলকে লক্ষ্য করে বলল, এত কাল আমরা যে ভুল করেছি, যে অন্যায় অত্যাচার ও প্রতারণার আশ্রয় নিয়েছি, আজ তার প্রতিকার আমাদের করতেই হবে। আহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কত নম্র, কত মহান! রাসূলুল্লাহ প্রিয় দৈহিক, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহ যত্ন করতেন। আজ আমরা তারই বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো যুদ্ধে মোটেই প্রস্তুত নন। অস্ত্রের ব্যবহার তার বিরুদ্ধে আমাদের সাজে কি? আমরা তো ইমাম হুসাইনকে দাওয়াত করে এনেছি। আমরাই এখন বিশ্বাসঘাতকতা করে তার বিরুদ্ধে লড়তে এসেছি। হে কুফাবাসী গণ, আজ এখনো সময় আছে। এমন নিষ্ঠুর আচরণ হতে বিরত থাকো, নিজেদের রক্ষা করার। হাবিবের কথা শুনে আমরা হাবিন কায়েস বলল, আরে চাতুরি বাক বাহাদুরি আর দেখাতে হবে না। তুমি না ইবনে জিয়াদের বেতনভুক্ত সৈন্য? বর্তমানে তার অন্যে পালিত হয় শত্রুপক্ষের যশগান শোভা পায় কি? নেমক হালাল কথাটি তাহলে অভিধান হতে শেষ পর্যন্ত মুছে ফেলে দিলেই ভালো হয়। হাবিব বলল, আমরা ভুল মানে অন্ধকার, আর অন্ধকার মানেই হচ্ছে চরম পরাজয়কে বরণ করে নেয়। সুতরাং অসত্যর অন্ধকারকে গ্রহণ করার পরিবর্তে সত্যর আলোর শিখায় প্রাণ উৎসর্গ করা কতই না সুখের, কতই না আনন্দের। ভাইসাব, এসো আজ আমরা পাপ কাজ পরিহার করি ও সত্যর মশাল হাতে নিয়ে পৃথিবীর বুকে অক্ষয় কীর্তি স্থাপন করি। হাবিবের কথায় অনেকেরই চাঞ্চল্য দেখা গেল, কিন্তু কার্যত দল ছেড়ে কেউ যেতে রাজি হল না। পরিশেষে হাবিব বলতে লাগল, বন্ধুগণ, জীবনে সুখ শান্তি আরাম আয়েশ ও নিরাপত্তা কামনা করে না এমন লোক নেই। আমরা কি বিশ্বাসী বান্দাহ? আমাদের মৃত্যুর পরও কি রয়েছে এক অনন্ত জগৎ? সে জগতের সুখের আশায় জাগতিক সুখের বুকে পদাঘাত করে এই আমি চললাম, তোমাদের দল ছেড়ে চললাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র পদতলে জীবন মন প্রাণ উৎসর্গ করার জন্য চললাম। প্রকৃতই হাবিব আব্বাস বিন আলীর দলে মিলে গেল। ইমাম বাহিনী উচ্চ স্বরে ঘোষণা করল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।